হলেও তিনি অসাধারণ মানুষ, মহামানব। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টান্ত দিলে আরো একটু পরিষ্কার হবে। রাস্তা বানায় আমাদের দেশে, রাস্তা বানায় পাথর দিয়ে, এখানেও বানায় বোধ আমি জানি না, পাথর ভেঙে ভেঙে রাস্তা তৈরি করা হয়। রাস্তা বানায় যে পাথর দিয়ে, সে পাথর এত বড় একটা পাথর যার ওজন 5 মণ হবে, এটার দাম 2 টাকা 3 টাকা 5 টাকা হইতে পারে, বা 50 টাকাও হইতে পারে এই পাথরটা। কিন্তু জুয়েলারির দোকানে কিছু পাথর আছে ভেলভেটের কাপড়ের উপরে গ্লাসের মধ্যে সুরক্ষিত ছোট্ট ছোট্ট পাথর, ইয়াকুত, জবরজাত, লুলু, মারজান, এই যে পাথরগুলো, এই ছোট্ট এক একটা পাথরের তোলা 50,000 টাকা, 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। রাস্তা বানানো পাথর আর ইয়াকুত, জবরজাত পাথর, এই দুই পাথর কি এক হলো? এক হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, আমরাও মানুষ। গালফ অফ ডিফারেন্স, আকাশ আর জমিনের চাইতেও দূরত্ব বুঝাবার যদি কোনো ব্যবস্থা থাকতো তাহলে তাই বলতে হতো। তবে তিনি যে মানুষ, এটা কোনো সন্দেহ নাই। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা? তিনি মানুষ। আমার কাছে ওহী আসে আর তোমাদের কাছে ওহী আসে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক সৌন্দর্য দিয়ে, রূপ দিয়ে, গুণ দিয়ে, মর্যাদা দিয়ে পৃথিবীর ভিতরে আল্লাহ পাক তাকে পাঠালেন। এত বেশি সম্মান তাকে দিলেন যে সমস্ত নবীদের নাম কোরআন শরীফে আল্লাহ পাক ডেকে ডেকে বলেছেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, কিন্তু ইয়া মুহাম্মদ কোথাও নেই। আছে নাকি কোথাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরাও, আল্লাহ পাক বলেন, তোমরা নিজেরাও পরস্পর পরস্পরকে যেভাবে একজন আরেকজনের নাম ধরাধরি করে ডাকো, এইভাবে করে আমার নবীর নাম ধরে তোমরা ডেকো না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। সাহাবায়ে কেরাম কথা বলতে গিয়ে একটু জোরে কথা বলেছেন, যে আওয়াজ নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে, এতটুকু আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। সুবহানাল্লাহ। নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। ওহী নাযিল হয়ে গেল সাথে সাথে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নাযিল করলেন, ওহী নিয়ে এলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা শোনো, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চাইতে বেশি না হয়ে যায়। আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বেশি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত ভালো ভালো আমলগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব। এত সম্মান, এত মর্যাদা দিয়ে নবীজিকে পৃথিবীতে পাঠানো হলো, আর তাকে কোরআন দান করা হলো। কোরআনের দাওয়াত নিয়ে নবীজি এই দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাবার ব্যবস্থা করার জন্য তখন কোনো মাইক ছিল না, পত্রিকা ছিল না, রেডিও ছিল না। তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আর কাফির বেঈমানেরা চতুর্দিক থেকে এসে কোরআন শুনতো। কোরআনে কারিমের তেলাওয়াত শুনে তাদের মন বিগলিত হয়ে যেত। যারা এই কোরআনের কাছে আসে, কোরআন শুনে দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এর হজের মৌসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করছেন। চতুর্দিক থেকে, ইয়েমেন থেকে, ওমান থেকে, বাহরাইন থেকে, কাতার থেকে, জর্ডান থেকে, বিভিন্ন জায়গা থেকে কাফেররা এসে তাবু গেড়ে হজের জন্য এসেছে। আর আবু জাহেল প্রস্তাব, এই প্রচারের দায়িত্ব নিয়ে নিল। লোকেদের তাবুতে তাবুতে গিয়ে, ঘরে ঘরে গিয়ে তারা বলতে লাগলো, দেখো আমার দেশে একটা পাগল হয়েছে, জেনে ধরা রোগী, নাউজুবিল্লাহ, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার তার কাছে কেউ যেও না, কি বলে তাও তোমরা শোনো না। লোকেরা ভাবলো, এরা কিন্তু নাম জানতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামটা ওরাই পৌঁছায় দিল। এখন যে জিনিস সম্পর্কে মানুষকে নিষেধ করা হয়, সেই জিনিসকে জানার জন্য মানুষের মধ্যে একটা কিউরিসিটি জাগে, তাই না? মনে করলো আমাদেরকে নিষেধ করা হয়েছে, আচ্ছা ঠিক আছে, কি বলে তা শুনবো না, কিন্তু লোকটাকে আবার একটু দেখে আসে, কানের মধ্যে আঙ্গুল দিয়ে গেছে। কাছে গিয়ে দেখি আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া তারা মুগ্ধ হয়ে গেল। তারা ভাবলো, এই মানুষটাকে তারা পাগল বললো, পাগল কি এত সুন্দর হয় নাকি? আমরাও আমাদের দেশে পাগল দেখেছি, মাথার চুল এলোমেলো, দাঁতে ময়লা,
জামা কাপড়ের পাত্তা নাই। পাগল তো আমরা আমাদের দেশে দেখেছি, এত পরিপাটি এত সুন্দর চেহারার মানুষ নিশ্চয়ই পাগল হতে পারে না। কি বলে একটু শুনি। কানের থেকে আঙ্গুর বার করেছে তারা, অমনি নবীজির তেলাওয়াতকৃত আয়াতে কারিমা তাদের কানের ভিতর থেকে বালুদের মধ্যে গিয়া ঢুকলো। নিজেদের অজান্তে এই কাফিরগুলির মুখ থেকে বেরিয়ে এলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দাওয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক বললেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, নিকটবর্তীদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছাও, আমার ভয় দেখাও, মানুষকে আমার ভয় সম্পর্কে বলো, আখিরাত সম্পর্কে বলো, দ্বীন সম্পর্কে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়লেন। এই দাওয়াত নিয়ে যখন ছড়িয়ে পড়লেন, যেই সমস্ত মানুষেরা রাসূলকে আলামিন বলতো, বিশ্বাসী বলতো, সাদেক বলতো, সমস্ত মানুষগুলি ফুলের মালা নিয়ে আগে আসলো নাকি? হাদিয়াতেও মানিয়ে আগে আসে, ভালো খাবার নিয়ে আগে আসে না, তারা তা নিয়ে আগে আসে নাই। তারা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। এটা আমরা বুঝি না, কিন্তু ওরা বুঝেছে। সেই সময় কাফিররা বুঝেছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আজকে আমরা কালিমার দাওয়াত দেই, আমাদের গ্রুপ থেকেও কথা বলেন, আমাদের জেল হয় না, জরিমানা হয় না, ফাঁসির মঞ্চে চড়তে হয় না, কিন্তু হক দাওয়াত দিলে, কালিমার আসল দাওয়াত দিলে সবকিছুর মোকাবেলা করতে হয়। লোকেরা আমাকে বলে যে সেই যুগে তো আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সাহেবা ছিল, মুগিরা ছিল, আজ তো ওরা কেউ নাই, সেই জন্য এদের সাথে দেখা হবে কেন? উল্টো পাল্টা কথা কন কেন? আমি বলি উল্টা কথা আমি বলি নেই। আবু জাহেল দেখতে চান? আবু লাহাব দেখতে চান? আবু লাহাব যদি দেখতে হয়, আবু জাহাল যদি দেখতে হয়, আপনাকে আবু উমাইয়া যদি দেখতে হয়, আপনাকে বেলাল হতে হবে, আপনাকে আম্মার হতে হবে, খাব্বাব হতে হবে, খুবাই হতে হবে, আপনাদেরকে সুমাইয়া হতে হবে। এইভাবে যদি আপনারা কালেমার উপরে যদি রোল প্লে করতে পারেন, কালেমার উপরে যদি আপনারা এগোতে পারেন দাওয়াত নিয়ে, এদের সঙ্গে দেখা হবে। আবু জাহেল বেশি দূরে নাই, আপনার ঘরের মধ্যেই আছে, ঘরের মধ্যেই আছে। আপনি টের পাবেন আবু জাহেল কাকে বলে এবং উহা কত প্রকার। বাধা দিল কেন? কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আমরা তো বুঝি না, আমরা বরং লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত জোরে ইল্লাল্লাহ বলে তাতে পলক থাকলেও বলে গেল বলে। এটা তো শুধু জিকিরের জন্য আসে নাই। আপনি জানেন জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই, কিন্তু আপনি শুধু জিকির করবেন এই জন্য তো কালেমা আসে নাই। কালেমা হচ্ছে বিপ্লবাত্মক কথা। আর এই স্লোগান শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, তার তিনি একাই এই স্লোগান দেননি। আরেকটি কথা মনে রাখুন, পৃথিবীতে অনেকে, আমার দেশে বহু লোকে এই কথা লেখে বইতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। আপনারা এরকম পড়ছেন কি? এটি একটি মিথ্যে কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইসলামের যদি প্রবর্তক হন, তাহলে অন্যান্য পয়গম্বররা তারা কাজটা করছেন কি? প্রবর্তক মানে ইসলামের প্রবর্তক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইসলামের প্রবর্তক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত নবীরা হচ্ছেন প্রচারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রচারক। কালেমার দাওয়াত দুনিয়ায় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান একটা। কয়টা স্লোগান? বলেন সেই স্লোগানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এর মতো বিপ্লবাত্মক কথা, এর মতো রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, যদি আমরা তা বুঝি। আর না বুঝলে এটা তো ভিক্ষার গুলি, জিকিরের গুলি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এটা যদি বুঝে বলে আর যদি বুঝে কেউ শোনে, সংঘর্ষ বাঁধবেই। আপনি কি এমন নবীওয়ালা কাম করেন, দ্বীনওয়ালা কাম করেন যে আপনার চরিত্র নবীর চেয়েও ভালো? এই কথা বলতে পারছেন? নবীরা যে দাওয়াত দিতে গিয়ে মার খেলেন, জেল হলো, জরিমানা হলো, আপনি একই কাজ করেন, আপনার বিরুদ্ধে কেউ কথা বলে না, জেল হয় না, জরিমানা হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে কোথাও না কোথাও আপোষ হয়েছে, কোথাও আপোষ করে ফেলেছে। তার মানে বাধা তো হবে।
এক রেশনের দোকান, ওই দোকান ওরা একটা পাখি পুষত, ময়না পাখি। ময়না পাখিকে সে শিখাই দিয়েছিল যে লাইন করুন, এক এক করে আসুন। সকালবেলা অনেক ভিড় হয়তো মানুষের, ময়নারা তো যা শিখা সেটা বলতে পারে। এখন সকালবেলা ভিড় হয়েছে খুব, ময়না বলতেছে লাইন করুন, এক এক করে আসুন। একদিন সুযোগ পেয়ে ময়না পাখি ওর খাঁচার দরজা খোলা পেয়ে ফুট করে উড়ে গিয়ে গাছের মন্ডারে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা ময়না তাদের কাছে অপরিচিত, তারা ভাবলো এই ভিন্ন প্রজাতির এটা পাখি নাকি, আর প্রত্যেকে আসলো সে বালানা বুঝছিল, সবাই মিলে তারা ঠোকরানো আরম্ভ করলো। সকল পাখির ঠোকর খেয়ে জ্বালায় টিকতে না পেরে ময়না বলছে লাইন করুন, এক এক করে আসুন। এখন ময়না যদি বুঝতো যে লাইন করুন, এক এক করে আসলে অর্থ কি, সবাই মিলে সম্মিলিতভাবে ঠোকরায় তাতে জীবন যায়, লাইন করে ঠোকরায় কিন্তু ওর পরিচয় চলে যাবে। আমাদের অবস্থা ময়না পাখির মতো, আমরা লাইন করুন, এক এক করে আসলে অর্থ বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি, এটা যদি বুঝতাম বাতিলের সাথে সংঘর্ষ হতো, আর বাতিলের সাথে সংঘর্ষ হলে সে সংঘর্ষে আমরাই জিততাম। আল্লাহর ওয়াদা তো কার্যকরী হবে। আল্লাহ ওয়াদা করেছেন ঈমানের উপরে মুত্তাকি পরহেজগার সাবের যদি 10 জন হও 100 কাফেরের উপরে তোমাদেরকে জয়যুক্ত করব, আর যদি 100 হও মুত্তাকি সাবির 1000 কাফেরের উপরে তোমাদেরকে জয়যুক্ত করব। ওয়াদা আছে আল্লাহ পাকের। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক ওয়াদা করেন নাই? এই ওয়াদা সেদিন বাংলাদেশে আল্লাহ পূরণ করেছেন। বাংলাদেশের আমাদের গৌরব, বাংলাদেশের বিডিআরের সদস্যরা মাত্র 10 জন সদস্য ভারতের মুশরিক কাফের 400 সৈন্যের সাথে লড়াই করে 10 জন বিডিআরের জওয়ানেরা ভারতের কাফের 16টা সৈন্যের জাহান্নামে টিকিট করে বাড়াই দিয়েছে। এ হলো আল্লাহ পাকের ওয়াদা। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জিকিরের গুণী নয়, বিপ্লবাত্মক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না। এটা কি খুব সহজ কথা? খুব সহজ কথা। বাংলাদেশের বঙ্গভবনের সামনে, প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েটের সামনে আপনি কি এইসব কথা বলে দেখেন, কারো আইন মানি না, বিধান মানি না। আপনারা যত্ন করে নিয়ে মেহমানখানায় ফিরে দেবেন। মেহমানখানা বোঝেন তো, জায়গা মতো রেখে দেবেন। কারণ কি? কারো আইন মানি না, কারো বিধান মানি না, আপনার মেহমানখানা নেবে কেন? তার মানে হচ্ছে আপনি কি বলতেছেন আপনি বুঝতেছেন, ওরাও বুঝছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আপনারা নিয়ে ভাত খাওয়াবে, পোলাও খাওয়াবে, কোরমা দিবে, পকেটে পয়সা করে দিয়ে বিদায় করবে, হুজুর আমার জন্য দোয়া করেন। তার মানে যে দাওয়াত দিছে ও বোঝে নাই কি পড়ি, আর যে শুনছে সেও বোঝে নাই যে কি পড়ি, কি শুনতেছে। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন ফেরাউনের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন তার তপ্ততায় উৎসাহ দরিয়ার ভিতরে চুপড়ি খাইয়া ডুবিয়া শেষ হয়ে গেছে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, তখন ইল্লাল্লাহর আঘাতে নমরুদ জুতা পেটা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যায় নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ যখনই ঘোষণা করেছেন, এই ঘোষণার সামনে কেউ টিকতে পারে নাই। এই কালেমা কত বড় কালেমা! বুখারী শরীফের হাদিস দেখুন, আবু জাহেল আবু লাহাব নেতারা আবু তালেবের কাছে গিয়ে বলেছেন, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা যেন না দেয়, এর বিনিময়ে যদি সোনা চায় সোনা দেব, সুন্দরী মেয়ে চায় সুন্দরী মেয়ে দেব, টাকা চায় টাকা দেব, নেতৃত্ব চায় নেতৃত্ব দেব, তবুও যেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত যেন না দেয়। আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাব রাখলেন, নবীজি বললেন, শোনো চাচা, ওদেরকে বলে দিও যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দিতে পারবে না সেটাও যদি তারা দিতে পারে, যেমন আকাশের ওই সূর্যটা ধরে এনে যদি ওরা আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে এনে যদি ওরা আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। কালেমা হচ্ছে সেই বিপ্লবী কথা। এই বিপ্লবী কথার ফলে কি অ্যাকশন হলো? নবী দিলেন কি? যুবকদের কি দিলেন? নারীদেরকে কি দিলেন? শ্রমিকদেরকে কি দিলেন? বিশ্ববাসীকে কে দিলেন?
ধীরে ধীরে আগামীকাল এবং পরের দিন আমি সে কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আজকে আমাকে বলা হয়েছে 10:30 পর্যন্ত, কারণ আরো কিছু কাজ এখানে আছে। আগামীকাল 11টা পর্যন্ত বলা যাবে ইনশাআল্লাহ, নাকি? আগামীকাল 11টা পর্যন্ত বলবো। আজকে বাইরে কোথাও চাদর রাখি। আচ্ছা, একটু মোনাজাত না করে যাবেন না। এত বড় মাহফিলের মোনাজাত বড় আকর্ষণীয়, মোনাজাত করে যান। ওনারা এই হল ভাড়া নিয়েছেন, মাইক এর ব্যবস্থা করেছেন, তারপরে অনেক কষ্ট পরিশ্রম করেছেন এই প্রোগ্রামটা করার জন্য। পোস্টার, হ্যান্ডবিল ইত্যাদি করেছেন, তো খরচ হয় আপনারা জানেন, স্বাভাবিক কিনা বলেন? আপনারা একটু সহযোগিতা করেন, ওনাদের লোকেরা আপনাদের মাঝে যাবে, আপনারা একটুখানি সহযোগিতা করেন, যে যা পারেন মেহেরবানি করে একটু সহযোগিতা আপনারা ব্যবস্থা করেন, যাতে করে ওরা ঋণগ্রস্ত না থাকেন। চাদর নিয়ে, রুমাল নিয়ে লোকেরা একটু তাড়াতাড়ি যান, লোকদের কাছে চলে যান। ঠিক, তো কে যাবে আপনাদের লোক? হ্যাঁ, ভলান্টিয়ার ভাইরা কোথায় দাঁড়িয়ে আছেন আপনারা? তাড়াতাড়ি করবেন, সময় বেশি সময় আমি দিতে পারবো না। মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিটের মধ্যে সেরে ফেলেন, মানুষদের কষ্ট হচ্ছে। হাতে হাতে নিয়ে নেন, কেউ দাঁড়ায় দাঁড়ায় হাতে হাতে নিয়ে নেন, যে যা পারে নিয়ে নেন। একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না, কেউ পাইলে পরে তার মায়ের কাছে বসে। 6 বছরের একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না, যিনি পেয়েছেন তিনি মঞ্চে দিয়ে দেন, মঞ্চে থেকে তার মায়ের কাছে পৌঁছানো। আপনারা মেহরবানি করে সবাই কিছু দেন, আল্লাহ রাস্তে সবাই শরীর হয়ে যান, যেটা পারেন। আল্লাহ আপনাদের কাছে বক্তব্য রাখবেন। মোনাজাত না করে কেউ যাবেন না, আর কথা বলবেন না, একটু জিকির করেন না। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকার এই নিউ ইয়র্ক সিটিতে আমরা ঘন্টার পর ঘন্টা তোমার হাবিবের কথা বলে আলোচনা করে হাত ধরেছি। মেহেরবানি করে আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার করে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, সারা জীবন আমরা অন্যায় করেছি, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। পৃথিবীতে মুসলমানেরা
মুসিবতে আছে আল্লাহ পাক সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি রক্ষা করো রব্বুল আলামিন এই আমেরিকার বুকে আমাদের দেশের যত মুসলমান এখানে বসবাস করে আর পৃথিবীর যত জায়গার মুসলমান এখানে বসবাস করে সকলকে ইমানের সাথে সুস্থতার সাথে বসবাসের তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তোমার হাবিবের মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করে দাও আল্লাহুম্মা হাবিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন রব্বুল আলামিন আন্তর্জাতিক সিরাতুন নবী কনফারেন্স কমিটি 3 দিনব্যাপী মাহফিলের আয়োজন করেছে আল্লাহ দয়া করে বাকি 2 দিনও তোমার কুদরতি কায়দায় মাহফিলকে তুমি চালায় নিও আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা শুনতে এসেছেন যারা পয়সা দিলেন এবং দিবেন আর যারা পরামর্শ দিয়েছেন সহযোগিতা করেছেন আল্লাহ পাক দয়া করে সবাইকে তোমার হাবিবের রওজায় দিয়ে সালাম দেওয়ার তৌফিক দিও তোমার বাইতুল্লাহ শরীফ চোখে দেখার তৌফিক দান করে দিও কিয়ামতের দিন যেদিন পায়ের নিচে হবে তামার মতো মাটি আর মাথার উপরে প্রকাণ্ড সূর্যের কিরণ হবে সূর্যের তাপে গুনাহগারের মাথার চাঁদি ফেটে গিয়া মগজ ঘুরে ঘুরে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে জিহ্বাটা কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে ময়দানের সারা পড়বে পানি পড়ে আল্লাহ ওই দিনে হাত তোমার হাবিবের হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিব করে দিও রব্বুল আলামিন এই মাহফিলে যার যে অসুখ বিসুখ আছে আল্লাহ মাফ করে দিও আল্লাহ সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো রব্বুল আলামিন তোমার হাবিবের সুন্নাত অনুযায়ী আমাদের জীবন গঠনের তৌফিক দান করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم সম্মানিত সুধীবৃন্দ 3 দিনব্যাপী সিরাতুন নবী সম্মেলনের 3য় দিনের সর্বশেষ অধিবেশন মুক্তির মহাসড়ক একমাত্র জীবন ব্যবস্থা পবিত্র কালামে পাক তিলাওয়াতের মাধ্যমে শুরু হবে আমি অনুরোধ করছি মৌলানা হাফিজ বিসমিল্লাহ সাহেবকে সংক্ষেপে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করার জন্য حرج فيما فرض
সম্মানিত সুধীবৃন্দ, 3 দিন ব্যাপী সিরাতুন নবী সম্মেলনের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ জামায়াত ইসলামী সংসদের দলীয় সভাপতি, বাংলাদেশের অন্যতম পার্লামেন্টারিয়ান, বাংলাদেশ সংসদ তথা 13 কোটি মুসলমানের সংসদ, যেখানে তাগুত শক্তি এবং শিরক প্রতিষ্ঠিত ছিল, যার বলিষ্ঠ আওয়াজে বলিষ্ঠ নেতৃত্বে সংসদ থেকে শিরক বিদায় হতে চলেছে। আজকের প্রধান অতিথি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আপনাদের সামনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর থেকে এখন আলোচনা পেশ করবেন। আমি আপনাদেরকে ধৈর্য সহকারে জ্ঞান গর্ব আলোচনা শোনার জন্য অনুরোধ করছি। উপস্থিত সম্মানিত আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
পরবশে নিউ ইয়র্ক সিটি ম্যানহাটন এলাকার এই সুন্দর হলে আমাদেরকে আজকের এই সুন্দর সন্ধ্যায় অত্যন্ত সুন্দর পরিবেশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পবিত্র জীবন সম্পর্কে জানার, আলোচনা করার, শোনার সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের দরবারে আমরা শুকর করছি, কালেমাত শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রাণ করে মনিবের শুকর আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। জীবন আল্লাহ পাক আমাদেরকে যেন তার শুকর গুজার বান্দা হিসেবে তার শুকর আদায় করার তৌফিক এনায়েত করেন। আমিন। কেমনি শুকর আদায় করব? এই পৃথিবীতে অসংখ্য জাতির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একজন মুসলিম মা এবং মুসলিম পিতার মধ্য দিয়ে ইসলামে প্রবেশ করা, মুসলমান হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ পাকের দরবারে সারা জীবন সেজদায় পড়ে থাকলে শুকরিয়া কি আদায় করা সম্ভব? যিনি দয়া করে গোটা বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে আমাদেরকে বিনা দরখাস্তে শামিল করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা করি, যিনি এই পৃথিবীতে আল্লাহ পাকের শেষ কালাম, কালামে রব্বানি, সর্বশেষ হেদায়েতের গ্রন্থ কোরআনে কারীমের মতো একখানা বিশুদ্ধ কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। মাবুদের দরবারে শুকর আদায় করি। গতকাল আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বলেছিলাম এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত মানব গোষ্ঠীকে দিয়েছেন, সেই সমস্ত নিয়ামত দুটি জিনিসের মাধ্যমে দিয়েছেন। একটির নাম নবুয়ত, আরেকটির নাম ওহী। আপনাদের মনে আছে? এবং আল্লাহ পাক আমাদের সব কথা, দ্বীনি কথা যেন মনে রাখার তৌফিক দান করেন, সেগুলি যেন আমল করার তৌফিক দান করেন। নবুয়ত এবং কিতাব, এই দুই জিনিসের মাধ্যমে আমরা সব পেয়েছি। পৃথিবীতে সব থেকে বেশি প্রয়োজন মানুষের জন্য নবুয়ত, রিসালাত। রিসালাত যদি না আসতো, নবুয়ত যদি না হতো, নবী যদি না হতেন, তাহলে আমরা কিছুই পেতাম না, আল্লাহকে চিনতাম না, কিতাব চিনতাম না। আমরা যে মানুষ হিসেবে কি আমাদের কর্তব্য আমরা তাও জানতাম না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের কাছে নবী দিয়েছেন আর কিতাব দিয়েছেন। কথাটি কোরআন শরীফে আল্লাহ পাক এভাবে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো আর এসেছে সুস্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। সেই আলোটা কি? সে আলোটা সূর্য নয়, চন্দ্র নয়। এখানে নূর, কোরআন শরীফের মধ্যে নূর বহু অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও আলো হিসেবে ব্যবহৃত হয়েছে, কোথাও কোরআন শরীফের বলতে গিয়ে কোরআনের ব্যাপারে ব্যবহৃত হয়েছে, কোথাও বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই নূর বলা হয়েছে। এই আয়াতের ভিতরে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই আলো হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে কিতাবের কথা বলা হয়েছে সেই কিতাবের নাম আল কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে ডিফারেন্সটা কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে কয়েকজন সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, মা উম্মুল মুমিনিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, আখলাক কেমন আমাদেরকে একটু শোনান। হযরত আয়েশা বলেছেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন কি বোঝো না? তারা বললেন, কোরআন পড়েছি, কোরআন বুঝি। হযরত আয়েশা বলেন, সাহাবীরা, কোরআন যদি বুঝে থাকো, কোরআন যদি পড়তে পারো আর বুঝতে পেরে থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানার জন্য কেন এসেছো আমার কাছে? কোরআন শরীফের ভিতরে যেটা তোমরা পড়েছো তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, আল্লাহর নবীকে দেখে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন 30 পারা কোরআনের মুজাসসাম নমুনা। বলি সুবহানাল্লাহ। এই কোরআন আমার হাতে যা দেখতে পাচ্ছেন, এই কোরআন কথা বলতে পারে না, এই কোরআন হাঁটতে পারে না, এই কোরআন চলতে পারে না, এই কোরআন তার নিজের ভেতরের রং দেখাতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআন, যে কোরআন কথা বলে, যে কোরআন তার নিজের রং ফুটিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। নবুয়তের 23 বছরের জীবন আর 30 পারা কোরআন, একটা হরফের ব্যবধান নাই। যা কোরআন তাই নবীর 23 বছরের জীবন। সুবহানাল্লাহ। ফাইনা তাযহাবুন। আমার বন্ধুরা, আপনারা কোথায় যাচ্ছেন? কার দিকে যাচ্ছেন? আমার লোকেরা, দেশে বিদেশে মানুষেরা বলে, আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, আমরা অমুকের নেতার অনুসারী। বন্ধুগণ, নেতা তো তিনি, যিনি কথা বলেন আর বাস্তবে নিজে তা আমল করে মানুষকে দেখান, তিনি হন নেতা। নীতি কথা যারা বলেন তারা হন দার্শনিক, নেতা হতে পারেন না। নেতা তো তিনি, যিনি কথা বলেন আর নিজের জীবনের উপরে তার বাস্তব প্রতিফলন করে ঘটিয়ে দেখান, তার নাম নেতা। আর সেই নেতা তো বিশ্বে একজনই এসেছেন, যার নাম বিশ্বনবী মুহাম্মদ। এই পৃথিবীতে খুব লক্ষ্য করুন, যেহেতু আমাদের হাতে সময় কম, কে আসলো, কে নামলো, কে গেল দেখার কোনো সময় নেই, যেহেতু সময় কম। এই পৃথিবীতে কোন মানুষকে আপনি বিনা প্রশ্নে, বিনা তর্কে, নির্দ্বিধায় আপনি গ্রহণ করতে পারেন না। কে কেমন কোট পরলো, কে কেমন জামা পরলো, কে কেমনে দাড়ি কাটলো, কে কেমনে চুল রাখলো, এটা আমার দেখার বিষয় না। বিনা প্রশ্নে কারো কথা আমি গ্রহণ করতে পারি না, কারণ আমি মুসলমান। আমার পরিচয় কি? মুসলমান। আপনি গৌরবের সাথে, আনন্দের সাথে জবাব দিন, আমার পরিচয় কি? মুসলমান। পরিচয় আমি মুসলমান। আমি কাউকে আমি বিনা প্রশ্নে গ্রহণ করতে পারি না। কিন্তু যার কথা কোনো প্রশ্ন তোলা যায় না, নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নির্বিঘ্নে, চোখ বুঝে যার কথা মানতে হয়, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যার প্রতিটি কথা আইন, যার প্রতিটি কথা ল, তিনি ল মেকার। লেজিসলেটিভ পাওয়ার আল্লাহ পাক তাকে দান করেছেন। যে কোরআনের ভিতরে হারাম এবং হালাল সম্পর্কে যে লিস্ট আছে, কোরআনের ভিতরে তা সীমাবদ্ধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়ত প্রণয়নের ইখতিয়ার আল্লাহ নিজেই দিয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা সুন্নাত নয়, নফল নয়, ওয়াজিব নয়, ফরজ। নবীর কথা মানা কি? ফরজ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, আমার নবী তোমাদের জন্য যা এনেছেন, যা দিয়েছেন, গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তার অর্থ হলো আল্লাহর কথা অনুযায়ী রাসূলের কথা মানা উম্মতের জন্য ফরজ। সুবহানাল্লাহ। তিনি বলেন, তিনি একমাত্র আদর্শ। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের জন্য তোমাদের রাসূলের ভেতরেই রয়েছে। রাসূল থেকে তোমরা তোমাদের আদর্শকে গ্রহণ করো। রাসূলরা তোমাদের জীবনের আদর্শ, চলার আদর্শ, ব্যক্তির আদর্শ, পরিবারের আদর্শ, স্বামীর আদর্শ, পিতার আদর্শ, নানার আদর্শ, শ্রমিকের আদর্শ, প্রধান সেনাপতির আদর্শ, রাষ্ট্রপ্রধানের আদর্শ। জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আদর্শ মুসলিম মিল্লাতের জন্য তিনি কে? কারণ হচ্ছে তার চরিত্র হলো দ্বীপ্রহরের সূর্যের মতো। আল্লাহ
আল্লাহ পাক তাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন, মানতে হবে কেবলমাত্র তাকেই। রাসূল বলেছেন, আর কোনো প্রশ্ন করা যাবে না কেন বলেছেন। মুমিনের একটাই কথা হবে, যখন শুনবে নির্ভরযোগ্য ভাবে এটা রাসূল বলেছেন, মুমিন ব্যক্তি একটা কথাই বলবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের শান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মানদণ্ড দেখুন, উত্তম চরিত্রের উসওয়ায়ে হাসানার মানদণ্ড দেখুন। সর্বপ্রথম যখন দাওয়াত নিয়ে তিনি হযরতে খাদিজার কাছে পৌঁছে গেলেন, স্ত্রীকে দাওয়াত কবুল করানো এটা কি খুব সহজ মনে করেন আপনারা? না, এত সহজ না। আপনি পীর হইয়া করোনা হইয়া বহু কিছু করতে পারেন, বিদেশে গিয়া বিভিন্ন জায়গায় গিয়ে বহু মুরিদ বানাইতে পারেন, কিন্তু স্ত্রীর মুরিদ বানানো কঠিন আছে। স্ত্রী বলবে যে দেখো তুমি মুরিদ ধান্দাবাজি বাইরে গিয়ে করো, তুমি যে ইসি আমি ভালো করেছি। এবার দেখুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হযরত খাদিজার কাছে যখনই দাওয়াত পেশ করলেন, যখনই বললেন খাদিজা এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হাতের তৈরি করা মূর্তিগুলিকে পূজা করা যাবে না, অর্চনা করা যাবে না, আমি সেই আল্লাহর নবী, আমার উপরে এবং আল্লাহর উপরে মানানো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই, এক সেকেন্ড অপেক্ষা করেন নাই, সঙ্গে সঙ্গে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে খাদিজা বলেন, ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা, আপনি অবশ্যই আল্লাহর নবী, কারণ বিগত 15 বছরের ভিতরে আপনার ভিতরে যে চরিত্র আমি দেখেছি, সাধারণ মানুষের এই চরিত্র হতে পারে না। আমি দিন করে আপনাকে অবজার্ভ করেছি। 15 বছর একটা স্ত্রী তার স্বামীর সাথে থাকলে, আর সেটা স্ত্রী মক্কার ভূমিতে যখন নারীর চরিত্র বলে কিছু নাই অধিকাংশে, সেইখানে তাকে কাফেরেরা পর্যন্ত বলতো তাহেরা, পবিত্রা, ধনশালিনী, বিদুষী মহিলা। 40 বছর বয়স, জ্ঞানের পূর্ণতায় আসীন সেই মহিলা তার স্বামীকে বলছেন, আমি আপনাকে দিন করে দেখেছি, আপনি আল্লাহর নবী, অন্তত আমার তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত খাদিজার যে অবদান ছিল, আমি সর্বপ্রথম 1973 সালে যখন হজ করি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে যেতে পেরেছি। এরপরে তো চতুর্দিক থেকে বিশাল গেট হয়েছে, প্রাচীর হয়েছে, কাছে আর যাওয়া যায় না। আমি একদম কাছে দাঁড়িয়ে দোয়া করেছি, জিয়ারত করেছি, আমার হাঁটু কাঁপতে ছিল, প্রাণ ভরে কাঁদছি। আমি আমার মায়ের কাছে এসে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। এ হচ্ছেন সেই মা যিনি রাসূলুল্লাহর জন্য, মুমিনদের মা, রাসূলের স্ত্রী, নবীজির জন্য খাদ্য বহন করে পাহাড়ের উপরে এসে, কোথায় পাহাড় পাওয়ার অভ্যাস যদি কারো থাকে, তিনি বুঝবেন যে পাহাড় পাওয়া কত কঠিন। আমার জীবনে 2টা পাহাড় আমি চড়েছি, একটা হেরা পাহাড় আর একটা ভেসুভিয়াস, পম্পেই, মেডিটেরিয়ান সির পাশে। পাহাড় পাওয়া যে কত কষ্ট। পাহাড়ে উঠে যেখানে ওহী নাযিল হয়েছে সেই জায়গায় ঢুকে আমার সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন জানি মনে আসে। সেই গুহার ভিতরে ঢুকেই আমার মনে পড়লো মা খাদিজার কথা। আহারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ মানুষ ছিলেন, আর হযরতে খাদিজা মহিলা মানুষ হয়ে প্রতিটা দিন কাফেরদের চোখ এড়াইয়া, পাকে পকে কেউ না দেখে, এই অবস্থায় খাবারগুলি বহন করে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়ে আসতেন। আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল কথা বলতেছিলেন, আর এমনি সময় হযরতে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নজর করে দেখতে পাচ্ছি খাদিজা আপনার খাবার নিয়ে আসতেছে, আমি এখন চলে যাই। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, খাদিজাকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানাইছে। সৌভাগ্যবতী নারী, সুবহানাল্লাহ, আল্লাহ সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা যখন পৌঁছে গেলেন, নবীজি বলছেন, খাদিজা গো, আজ তোমার জন্য দারুণ সুখবর।
হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি সুখবর? নবীজি বলেন, এইমাত্র জিবরাইল চলে গেল। জিবরাইল বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম বলেছেন। হযরত খাদিজা চোখের পানি ফেলে টুকরে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে সালাম বলেছেন, আমার জীবন ধন্য হয়ে গেছে। কিন্তু আল্লাহ সালামের জবাব কেমনে দিতে হয় তা তো আমি জানি না। আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব পৌঁছে দেবেন। নবীজি বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে হযরত খাদিজার চাইতে উত্তম মহিলা আর নাই। যতদিন খাদিজা বেঁচে ছিলেন নবীজি আর অন্য বিবাহ করেন নাই। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার নবীজি আমার কাছে ঘুমাচ্ছিলেন, গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমি দেখি নবীজি আমার পাশে নাই। নবীজি কোথায় গেলেন? অন্য কোন স্ত্রীর ভয়ে ভুগেছেন নাকি? তালাশ করে কোথাও না পেয়ে আমি ঘুরতে ঘুরতে রিয়াতুল জান্নাহ এসে দেখি নবীজি গভীর রাতে একাকী মুনাজাত করছেন। আমি পিছনে বসে মুনাজাত করলাম। শুনতে পেলাম নবীজি মুনাজাতের ভেতরে আস্তে আস্তে করে তিনি বলতেছেন, রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে যেই দিন স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে চিনবে না, পিতা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার পিতাকে ভুলবে, স্ত্রী তার স্বামীকে হারায় ফেলবে, সেই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। মুনাজাত শেষে হযরতে খাদিজা বলেন, মুনাজাত শেষে হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ি মেয়ে লোকটির কথা আজও আপনি কেন বলতে পারলেন না? হুজুর বলেন, আয়েশা রে, খাদিজা সম্পর্কে এরকম কথা তুমি আর কখনো বলবে না, কারণ তুমি জানো না তোমরা সবাই আমার সুদীর স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন তামাম মক্কা নগরীতে মুহাম্মদের পা রাখার জায়গা ছিল না। হযরত আয়েশা অনুশোচনা করলেন, ক্ষমা চাইলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কখনো এমন কথা বলবো না, আপনি দয়া করে হযরত খাদিজা সম্পর্কে আমারে কিছু শোনান। নবীজি বলেন, আয়েশা গো, আমি দিনের বেলায় কাজ করতাম, রাতের বেলায় কাজ করতাম, দিনের দাওয়াত দিতাম, গভীর রাত্রে ক্ষুধার্ত অবস্থায় দরজার কাছে এসে ডাক দিতাম, খাদিজা, একটা ডাকে দরজা খুলে দিত, লাব্বাইকা ওয়া সাদাই। আমি বলেছি, খাদিজা গো, যত রাত্রে আসলাম কোনদিন দুইটা ডাক দেওয়া লাগলো না, এক ডাকে তুমি সাড়া দাও, তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য খেয়ে না খেয়ে এত কষ্ট করেন, পরিশ্রম করেন, আমি মনে মনে ভাবি, আমি যদি ঘুমায় যাই আর নবী যদি দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করে, আমার উঠতে যদি দেরি হয়ে যায়, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই কথা মনে করে আমি বিছানায় না ঘুমাইয়া আপনার অপেক্ষায় এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিম যায়েদ 15 বছর খেদমতে ছিলেন, নবী দাওয়াত পেশ করলেন, দাওয়াত তিনি কবুল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছরের বন্ধু, দাওয়াত দিলেন তার কাছে। বন্ধু আবু বকর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। 20 বছরের ভিতরে তোমার যে চরিত্র দেখেছি, আল্লাহ দেখেছি, এটা কোনো সাধারণ মানুষের হতে পারে না। সুবহানাল্লাহ, এই হচ্ছে আমার বিশ্বনবী। উন্নত চরিত্র দিয়ে আল্লাহ পাক তাকে মুসাইয়্যিদ করেছেন। নবীজি যখন দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, মুক্তি তুমি পেতে চাও তাহলে ঘোষণা করো, লা
মুক্তাদেরা ইসলামের ইতিহাস লিখতে গিয়ে লিখেছে এ জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে। ফার্সিতে এই জন্য বলা হয় অনেকদিন আলামদার কাফে দুশ্মন আছে। দুশ্মনের হাতে কলম ছিল যেমন তারা লিখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেন নাই। সুবহানাল্লাহ বলবেন। বলতে পারেন তাহলে বদর, ওহদ, হুনাইন, ইয়ারমুক, তাবুক এই যুদ্ধগুলি কি জন্য? যত যুদ্ধ আল্লাহর নবী করেছেন এর একটি যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণকারী হিসেবে যুদ্ধ করেন নাই। সবগুলি যুদ্ধ ছিল ডিফেন্সিভ। কি ছিল বলুন? ডিফেন্সিভ। সবগুলি ছিল প্রতিরোধ কল্পে, নিজেদেরকে বাঁচাবার জন্য। আক্রান্ত হয়েছেন, আক্রমণকে প্রতিহত করার জন্য যুদ্ধ করতে হয়েছে। নইলে রাসূলুল্লাহ নিজে কোনো উস্কানি দিয়ে, বিনা উস্কানিতে অথবা উস্কানি দিয়ে যুদ্ধ শুরু করেছেন এর কোনো রেকর্ড নাই। সব যুদ্ধ ছিল ডিফেন্সিভ। ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? অবশ্যই তলোয়ার দিয়ে নয়। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল উদারতা, ভালোবাসা আর বিস্ময়কর চরিত্র মাধুর্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। দেখেন না কি চরিত্র! সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে এক ইহুদি দাঁড়ায় পেশাব করতেছে। সাহাবীরা ক্ষিপ্ত হয়ে গেছেন, রাসূল পাক মিশন দেন, পরে পেশাব ভালো করে করায় দেয়। হুজুর বললেন না, বাধা দিও না, বাধা দিলে ক্ষতি হবে, লোকটা শরীর খারাপ, সবটা আনলোড হতে দাও। মাঝখানে বাধা দিলে সে যদি দৌড় দেয় তাহলে সবটা নষ্ট। বাধা দিও, সবটা পেশাব শেষ করার পর আপনি চিন্তা করতে পারেন কি চরিত্র কারে বলে। সবটা শেষ করার পর নবীজি তাকে ডাকলেন, বললেন তুমি যে কাজটি করলে, তুমি কি এই জায়গাটা চেনো? এটা কি? কয়েছে না। তিনি বললেন এটা মসজিদ, মুসলমানদের ইবাদতের জায়গা। আচ্ছা, তোমার ইবাদতের জায়গায় যদি এই রকমের কাজ কেউ করে তোমার কেমন লাগবে? সে বলল অত্যন্ত খারাপ লাগে। তাহলে তুমি এই কাজ আর করো না। ভবিষ্যতে এই রকমের কাজের বেগ যখন হবে তখন বাইরে কোথাও করবে, মসজিদের ভিতরে এই কাজ আর কখনো করবে না। লোকটি বলল আমি তো চিন্তা করেছিলাম আপনি বাদশাহ, আপনি রাজা। এখন তো দেখছি আপনি রাজা বাদশাহ নন। আপনি রাজা বাদশাহ হলে এতক্ষণ তো আমার ঘরের উপরে, আমার দেহের উপরে তো আমার এই কল্যাণটা থাকার কথা ছিল না। এতক্ষণে মাটিতে পড়া করে যেত। আপনি অবশ্যই আল্লাহর নবী। আমি আর কেন অন্ধকারে থাকবো? আমার মুসলমান বানান, আমি এখন মুসলমান। তিনি বলল লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বললেন ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন। শোনো সাহাবীরা, তোমাদেরকে আল্লাহ সহজ করার জন্য পাঠিয়েছেন, কঠিন করার জন্য নয়। মানুষকে সহজ করো, কঠিন করো না। সাহাবায়ে কেরাম যখন বিদেশে ইসলামের দাওয়াত দিয়ে যেতেন, নবীজি বলতেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। ও সাহাবীরা, দ্বীনকে মানুষের কাছে সহজ করে বুঝায়ও, কঠিন করে বুঝায়ও না। জাহান্নামের ভয় দেখাইয়া আল্লাহর বান্দাগুলি ছড়াই দিও না। জান্নাতের সুখবর দিয়ে ইসলামের দরওয়াজার দিকে দুই হাত দিয়ে বুকের সাথে আমিন করো। এটা ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা বলে ইসলাম তরবারি দিয়ে এসেছে তারা মিথ্যু। আজ পৃথিবীতে ইসলাম আর মুসলমানেরাই আপন ঘরে পরবাসী। ঠিক কিনা বলেন? আজ মুসলমানদের নাম হয়েছে মৌলবাদী, আজ ইসলামের নাম হয়েছে টেররিজম, ইসলামের নাম হয়েছে ফ্যানাটিক, ইসলামের নাম হয়েছে রিঅ্যাকশনারি, প্রতিক্রিয়াশীল, ধর্মান্ধ, কমিউনাল, সাম্প্রদায়িক। এই আমেরিকান গভর্নমেন্ট টেররিস্ট কান্ট্রির যে লিস্ট তৈরি করেছে তার ভিতরে ইরাক আছে, কুয়েত আছে, পাকিস্তান আছে, সুদান আছে, অনেক দেশ আছে। কিন্তু টেররিজমের উপরে যে দেশটির জন্ম হলো সেই ইসরায়েলের নাম নাই। আমার দেশে বোমা যতই পড়ে সব বোমা মৌলবীদের, মৌলবাদীরা বোমা মারছে, মৌলবাদীদের বোমা। ৭৬ কেজি ওজনের বোমা। এরশাদ সাহেব বলেছেন ৭৬ কেজি ওজনের বোমাটার মধ্যে কি আছে না আঠা দেখতে